হাই এভরিওয়ান, তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ছো এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, দেখো তোমাদের যে ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষা সেটা কিন্তু আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে। ম্যাক্সিমাম স্কুলেই আগস্ট মাসের যে প্রথম সপ্তাহ সেখানে কিন্তু মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হতে চলেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যদি মাধ্যমিকের জন্য ফিজিক্যাল সায়েন্স খুব একটা বেশি ভালো প্রিপারেশন না হয়ে থাকে, দেখো তোমার প্রথম টার্গেট কি হবে, এখন সেকেন্ড সামেটিভে যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেটাকে যতটা বেশি ভালো পসিবল ততখানি প্রিপেয়ার করে সেকেন্ড সামেটিভে একটা ভালো স্কোর করার চেষ্টা করা। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলবো যে এখন তো তোমাদের হাতে খুব বেশি হলে 9-10 দিন সময় রয়েছে। এই সময়ে তোমরা সেকেন্ড সামেটিভের জন্য ফিজিক্যাল সায়েন্সটাকে কিভাবে পড়বে এবং কিভাবে পড়লে আমরা কম সময়ের মধ্যে বেশি মার্কস তুলতে পারবো। দেখো আজকের এই ভিডিওটি যাদের ভালো করে পড়া হয়ে গেছে তাদের জন্য কিন্তু নয়, যারা কোনো কারণে পিছিয়ে পড়েছো, তুমি কোনো কারণে হয়তো পড়াটা ঠিকঠাক করে হয়নি, তুমি বুঝতে পারছো যে না আমার খুব একটা বেশি ফিজিক্যাল সায়েন্স হয়নি, তাহলে তারা এই 10 দিনের মধ্যে কিভাবে একটা ভালো স্কোর তুলতে পারবে, কিভাবে বেশি নম্বর কম সময়ে তুলতে পারবে সেটা নিয়ে কথা বলবো। এবার খুব স্বাভাবিক, দেখো 10 দিনের মধ্যে কি তুমি এই চ্যাপ্টারগুলোর একদম মাস্টার হয়ে যাবে সেটা নয়, কিন্তু পরীক্ষাটা যাতে অ্যাটলিস্ট আমি ভালো করতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং পরবর্তী সময়ে আমরা পরীক্ষার আগে মাধ্যমিক আসতে এখনো সময় রয়েছে, সেই টাইমে কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো আরো একবার ভালো করে অবশ্যই পড়তে হবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও, কারণ দারুণ দারুণ গাইডেন্স ভিডিও, প্রচুর ক্লাসেস কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। দেখো সেকেন্ড সামেটিভ পরীক্ষা যদি আমি বলি, তো তোমাদের বিভিন্ন স্কুলের সিলেবাস একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে তোমাদের সেকেন্ড সামেটিভ কিন্তু এই যে আমাদের এই 5টা চ্যাপ্টার রয়েছে, যে পরীক্ষা করো রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, এন্ড নেক্সট যদি আমরা বলি যে ধাতুবিদ্যা, আর যদি আমরা ফিজিক্সের পার্ট থেকে বলি, এগুলো মেইনলি কেমিস্ট্রির পার্ট গেল, ফিজিক্সের পার্ট থেকে বললে তাপের ঘটনাসমূহ এবং চলতড়িৎ। এবার এই যে আমাদের এই চ্যাপ্টারগুলো রয়েছে, দেখো আমাদের হাতে আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে 10 দিন মতো সময় রয়েছে। এবার 10 দিন সময়ে এই চ্যাপ্টারগুলো আমরা কিভাবে তৈরি করব, এবার তোমাকে একটু চ্যাপ্টারগুলো অনুযায়ী টাইমটাকে ব্রেক করতে হবে। কিভাবে ব্রেক করব, এবার তুমি চাইলে আগে ফিজিক্স পড়তে পারো, তুমি চাইলে আগে কেমিস্ট্রি পড়তে পারো, যেটা তোমার ভালো লাগে সেটা তুমি আগে পড়তে পারো, যেটা তোমার একটু মনে হয় যে না আমার অতটাও ভালো লাগে না তাহলে সেটা তুমি একটু পরে পড়তে পারো। তাহলে কি হবে, প্রথম দিকে যখন তোমার ভালো লাগার চ্যাপ্টারগুলো তুমি পড়া স্টার্ট করবে, এখন তো মেইন নাম্বার তোলাটা ইম্পর্টেন্ট, তাহলে তোমার এমনিতে তুমি পিছিয়ে আছো, তোমার এমনি মানে অতটা পড়তে এনার্জি লাগছে না, তো তোমার ভালো লাগার চ্যাপ্টারগুলো দিয়ে স্টার্ট করলে তুমি সেগুলো যখন বুঝতে চলবে, একটু কোয়েশ্চেন পারতে থাকবে, তখন তোমার ভেতর থেকে একটা মোটিভেশন আসবে নেক্সট চ্যাপ্টারগুলো করার জন্য। তো দেখো আমি যদি বলি, এই যে আমাদের এই কেমিস্ট্রির 3টে চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, এই কেমিস্ট্রির 3টে চ্যাপ্টার মিলে তুমি কি করবে, তুমি টোটাল 4 দিনের মধ্যে এই চ্যাপ্টারগুলোকে শেষ করার টার্গেট রাখবে, ঠিক আছে। আমি যদি বলি যে এখানে এক একটা চ্যাপ্টারের জন্য একদিন করে কি এনাফ, ইয়েস, একদিন করে দিলেই এখানে এক একটা চ্যাপ্টারের জন্য হয়ে যায়, কিন্তু স্টিল আমি যদি ধরলাম কারোর একটু বেশি সময় লাগছে, টোটাল 4 দিনের মধ্যে এই 3টে চ্যাপ্টার তুমি ভালো করে কমপ্লিট করবে। এন্ড তারপরে তারপরে এই যে আমাদের ফিজিক্সের 2টো চ্যাপ্টার রয়েছে, দেখো এই 2টো চ্যাপ্টার তুমি টোটাল 3 দিনে কমপ্লিট করবে। কিভাবে স্যার, এই যে তাপের ঘটনাসমূহ সেটা একদিনেই পড়ে কমপ্লিট করা সম্ভব, কিন্তু চলতড়িৎ সেটা একটা বড় চ্যাপ্টার, তার জন্য আমি তোমাদেরকে 2 দিন দিলাম। তাহলে দেখো তোমার কাছে যদি 10 দিন সময় থাকে, তার মধ্যে 7 দিনের মধ্যে কিন্তু তুমি অ্যাটলিস্ট এই চ্যাপ্টারগুলোর থিওরি পার্টটা পড়ে বই থেকে একটু দেখে সুন্দর করে রেডি করতে পারছো। এবার কিভাবে পড়বে সেটা আমি তোমাদেরকে বলি। দেখো এই মুহূর্তে তোমাদের কাছে আর সময় নেই যে তোমরা বড় বড় ক্লাসেস দেখবে, ঠিক আছে, তো তার জন্য তোমাদের এই মুহূর্তে কি করতে হবে, এই মুহূর্তে তোমরা সবার প্রথমে ওয়ান শট ক্লাস দেখে এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো। প্রায় সমস্ত চ্যাপ্টারেরই ওয়ান শট ক্লাস তোমরা আমাদের এই লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবং সেখানে যখন ক্লাসগুলো দেখবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একদম 1x এ দেখার দরকার নেই, 1.5x এ দেখবে, তাহলে কি হবে, একটু তোমাদের সময়টা বাঁচবে, ঠিক আছে। তাহলে সেখানে তোমরা ফার্স্টে ওয়ান শট ক্লাস কমপ্লিট করলে, ওয়ান শট ক্লাস কমপ্লিট করার পর তোমরা টেক্সট বুকে চলে যাবে, ঠিক আছে। টেক্সট বুক যদি তোমরা আগে পড়ে থাকো ভালো, যদি নাও পড়ে থাকো, তোমরা ওয়ান শট ক্লাসটা পড়ার পর যতটা সম্ভব একটু টাইম বের করে তোমরা কি করবে, যে টেক্সট বুকটাকে একবার পড়ার চেষ্টা করবে। টেক্সট বুক পড়লে সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এন্ড যখন একবার টেক্সট বুক পড়া কমপ্লিট হয়ে গেল, তুমি সেই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেবে। ধরো নাও অনুশীলনের কিছু কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করে নিলে, এবং আমি ভাবছি পরীক্ষার আগে তোমাদের জন্য এই চ্যাপ্টারগুলো থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, সেগুলোর একটা কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। তো তোমরা কি সেই ক্লাসটা করতে চাও, তাহলে একবার কমেন্ট করে জানাবে, তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসবো, যেখানে আমি সেকেন্ড সামেটিভের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন সাজেস্টিভ কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট এমসিকিউ, এসিকিউ, এগুলো তোমাদেরকে একটা ক্লাসের মাধ্যমে সলভ করাবো। ওকে, তাহলে এইভাবে আমরা পড়ছি একটা চ্যাপ্টারকে। এবার এইভাবে যখন আমরা পড়ছি, আমাদের দেখো ডেইলি কতখানি টাইম দিতে হবে। আমি বলছি তোমরা ডেইলি 3 ঘন্টা মিনিমাম সময় ফিজিক্যাল সায়েন্সকে দাও। স্যার আমাদের তো বাকি সাবজেক্ট
সাবজেক্টগুলো রয়েছে, ইয়েস বাকি সাবজেক্টগুলোকেও তোমাকে তৈরি করতে হবে, কিন্তু আজকে আমরা তাদের নিয়ে কথা বলছি যাদের ফিজিক্যাল সায়েন্সটা উইক রয়েছে, ফিজিক্যাল সায়েন্সটা ভালো করে পড়া হয়নি। তাহলে সেই ক্ষেত্রে যেই সাবজেক্টটা তোমার ভালো করে পড়া হয়নি সেটা তৈরি করতে হলে তো একটু বেশি সময় অন্যান্য সাবজেক্টগুলোর থেকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি মোটামুটি 3 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করো, এবং যদি পারছো আরেকটু বেশি সময় দিতে, আরেকটু বেশি সময়ও তুমি এক্ষেত্রে বের করে দেওয়ার চেষ্টা করো। এবার এখানে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যেটা অনেক স্টুডেন্ট ভুল করবে, সেটা কি, অনেকে শুধুমাত্র থিওরি পড়ে পড়ে চলবে, তারা কিন্তু প্রপারলি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে না, যার ফলে কি হবে যে পরীক্ষার হলে গিয়ে তারা কিন্তু উত্তর করে আসতে পারবে না। তাহলে এখানে তোমাদেরকে কি মাথায় রাখতে হবে, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা তো পড়ছি, দেখো তোমরা ওয়ান শট ক্লাস দেখে পড়ছো, বই দেখে পড়ছো, তারপর আমি তোমাদেরকে বললাম প্র্যাকটিস করতে, এবং তোমরা যদি চাও কমেন্ট করে জানালে আমিও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই, যে শুধুমাত্র আমরা কি পড়বো, বই থেকে পড়ে পড়ে যাচ্ছি তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে কি করতে হবে, প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কিভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, দেখো সময়টা লিমিটেড রয়েছে, তো তুমি দেখে নাও যে তোমার এখানে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে আমরা কি জানি যে কিছু কিছু চ্যাপ্টার একটু বড়, সেখান থেকে আমাদের একটু বেশি কোয়েশ্চেন আসছে, এবং কিছু কিছু চ্যাপ্টার একটু ছোট, এবার কিছু কিছু চ্যাপ্টার থেকে আমাদের কোয়েশ্চেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আসে। এবার এখানে প্র্যাকটিস করার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেটা সলভ করতে পারি। সেটা যখন সলভ হয়ে যাচ্ছে, তোমাদের আশা করি সবাই প্রশ্ন বিচিত্রা ইত্যাদি কোনো না কোনো বই কিনেছো, তো সেখান থেকে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। আরও একটা সব থেকে ভালো উপায় কি জানো তো, তোমাদের যদি ক্লাস মানে তোমাদের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে, গত বছর তোমাদের স্কুলের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়েছিল সেটার যদি প্রশ্নপত্র তোমরা কোথাও থেকে জোগাড় করতে পারো, আগের বছর তোমাদের স্কুলে যারা 10-এ পড়তো তাদেরকে যদি তোমরা চেনো, তাদের থেকে যদি কোয়েশ্চেন পত্র জোগাড় করতে পারো, সেই কোয়েশ্চেনগুলো সলভ করলে কিন্তু তুমি অনেক বেশি বেনিফিট পাবে। এবং এখানে তাহলে আমি কি বললাম, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার উপর কিন্তু সবাই বেশি বেশি করে জোর দেবে, যে তোমাকে শুধু পড়লে হবে না, তোমাকে কিন্তু কোয়েশ্চেনও প্র্যাকটিস করতে হবে। এবার তুমি বলবে স্যার আমাদের কাছে তো টোটাল 10 দিন সময় ছিল, তার মধ্যে 7 দিনে তো আমরা বিভিন্ন জিনিসগুলো কমপ্লিট করলাম, বাকি 3 দিন আমরা কি করব, বাকি এই যে 3 দিন, দেখো 7 দিনের মধ্যে তুমি যদি ভালো করে পড়ে চ্যাপ্টারগুলো রেডি করে নিতে পারো, তারপরে এই বাকি 3 দিন রোজ আর তোমাকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা না দিলেও চলবে, তখন তুমি অন্যান্য সাবজেক্টগুলোকে আরেকটু সময় বাড়ালে সেটাতেও চলবে। কিন্তু এই লাস্টের 3 দিন ধরে নাও মোটামুটি তুমি রোজ 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় রাখবে, সেই 1.5 থেকে 2 ঘন্টায় তোমার যে এই 7টা চ্যাপ্টারই রয়েছে না, তার থেকে, সরি 7টা চ্যাপ্টার এই 5টা চ্যাপ্টার রয়েছে, তার থেকে তুমি কি করছো, রোজ মিক্স করে করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন সলভ করবে। এবং এখানে কোনো একটা কোয়েশ্চেন করতে গিয়ে যদি তোমার কোথাও আটকাচ্ছে, সেই জায়গাটাকে তুমি একবার বই থেকে পড়ে নিলে বা ইউটিউবে সেই জায়গাটা সার্চ করে সেখান থেকে একটা ভিডিও দেখে নিয়ে করে নিলে, কিন্তু এইভাবে করে যদি তুমি আগাও, তাহলে কিন্তু আগামী 10 দিনেও চাইলে তুমি ফিজিক্যাল সায়েন্সে সেকেন্ড সামেটিভে একটা ভালো নাম্বার আনতে পারবে। এবং দেখো এখন তোমার কাছে পরীক্ষা যেহেতু আসছে, তোমার কাছে একটা চান্স হিসেবে নাও যে এই পরীক্ষায় আমি যদি পুরো ফুল মার্কস নাও করতে পারি, আমি আমার যতটা পসিবল বেস্ট করে দেখাবো, এবং নিজের সঙ্গে একটা জেদ নাও যে হ্যাঁ আমি করবই করব, করেই দেখাবো। এন্ড তোমাদের জন্য আমি যেটা বললাম যে আমি কিন্তু একটা প্ল্যান করছি একটা কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস নিয়ে আসার, যদি তোমরা সত্যি সেই ক্লাসটা চাও তাহলে একবার কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস ফিজিক্যাল সায়েন্সে নিয়ে আসবো। এবং এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের এই ভিডিওটি তোমার সমস্ত বন্ধুর সঙ্গে শেয়ার করো, কারণ তুমি যেরকম এটা নিয়ে সমস্যায় ছিলে, হতে পারে তোমার বন্ধুও সমস্যা রয়েছে, তাহলে তার জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।